হত্যাকারী তার ফাঁসি কামনা করছে। ওটা কোন থানার বিষয়? ওটাও লঞ্চরা। এই জায়গা যাওয়া হচ্ছে এইগুলাকে সমাধান করে তারপর হচ্ছে যে হাউস কথা বলতে একটা পর্ব। ভাবির ভাইয়ের আবার বিয়ে, তো বিয়ে বাড়ি যেহেতু তাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর তারপর ও আইসক্রিমের জন্য বায়না করতেছিল। তো ও ভাবি বলতেছে কি যে এখন দুপুর হয়ে গেছে, 2টা বেজে গেছে, এখন আইসক্রিম খেতে না, এখন ভাত খাবা। পরে সে বলতেছে বউ পাশেই তো দোকান, আমি ওরে নিয়ে যাই। বলছে ভাবি এবার বলছে যে না, নেওয়ার দরকার নেই। তারপর ভাবি ঘরের ভিতরে গেছে, উনি ওকে হালকা হাত ধরে নিয়ে যাচ্ছে, আর ভাবি বলছে আমি ওকে নিয়ে যাচ্ছি আইসক্রিম কিনতে। পরে হলো, পরে ভাবি ভাবি উনি আসতেছে না, তারপর আধা ঘন্টা পর ভাবি আবার ওনার ফোন দিছে যে ওকে নিয়ে এখনো আসতেছেন না মামা, ও খাওয়া দাওয়া করবেন। বলছে এই তো আমি পাশেই আছি, আমি আসতেছি। তারপর ওর সাথে আবার কথা বলাই দিছে মামা, ওর মার সাথে কথা বলছে, ওর মাকে বলছে আম্মু আমি তো আইসক্রিম খাচ্ছি, আমি আসতেছি। তারপর থেকে তার ফোন বন্ধ, আর বাচ্চাকে খুঁজে পাচ্ছেন। রাত্রে 2টা বাজে উনি আমাদেরকে ভয়েস দিছে যে ওকে আমরা হরিণটানা বাগানের ভিতরে, বামপাশের বাগানের ভিতরে আমরা ওকে আমি ওকে রাইখে গেছি, ওইখান থেকে যাই ওকে নিয়ে আসো। মানে তুই তোমার এই ভাষায় আর কি ওই ভয়েসটা দিয়ে বলছে। তো ওইখান থেকে তখন আমরা যখন খবর শুনি তখন পুলিশ নিয়ে আমরা ওইখানে গেছি। সম্পর্কে মামা আইসক্রিম খাওয়ানোর জন্য নিয়ে গেছে। ওর মা যেতে দিতে চাচ্ছিল না, তারপরও জোর করে মতো নিয়ে গেছে বলা যায়। মানে ওরা যখন কাজ কাম করতেছে ও তখন এইটাকে নিয়ে চলে গেছে। নিয়ে চলে যাওয়ার পরে ফোন করছে খালা যে মামা আপনি কোথায়? তো বলছে আমি মেয়েকে আইসক্রিম খাওয়াচ্ছি, তারপর আইসক্রিম খেয়ে আমি নিয়ে আসছি। মেয়েও বললো যে হ্যাঁ আমি আইসক্রিম খাচ্ছি, আইসক্রিম খেয়ে আমি চলে আসছি। তারপর থেকে তার ফোন বন্ধ, তাকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তারপরে রাত 2টার আমরা অনেক খোঁজাখুঁজি করছি, লগনছড়া থানা ওসি সাহেব খুবই পরিশ্রম করছে, তারপরেও তার সন্ধান পাওয়া যায়নি। তারপর রাত 2টার সময় একটা ভয়েস দিচ্ছে খালুর ফোনে যে আপনাদের মানে তুই তৈরি করে বলছে যে আপনার মেয়ে ওইখানে পড়ে আছে মুখ জায়গায়, গিয়ে নিয়ে আসো। অরিজিনাল এটা হচ্ছে কিলার, ঠিক আছে। আর আমার সাথে ওর সাথে আগে পরে কখনো দেখা হয় না, শুধু সর্বপ্রথম পরশুদিন কিনা সকালবেলা ওর সাথে আমার সাথে দেখা হয়েছে। আর এরপরে কালকেরা সকালবেলা ওর সাথে আমার সাথে দেখা হয়েছে। এর আগে এর ভিতরে আমার সাথে ওর সাথে দেখা হয় না। আর ওর সম্বন্ধে আমি ভালো মন্দ কিছুই জানি না, কারণ আমি বাড়িতে সেরকম থাকি না। আর আমার যে ওয়াইফ যে বিয়ে করছে, ও ওইখানে আমাদের এখানে আইসে নাকি মাঝে সাঝে আসতো বা ই করতো। ওর সাথে আমাদের সাথে কোনো তুই বলে বা তা এরকম কোনো সম্পর্ক নেই যে ওর সাথে কোনো ধরনের রাগারাগি বা এই ধরনের কোনো কিছু নেই। এখন ওকে না পাওয়া পর্যন্ত এটার মূল পাওয়া যাবে না যে কেন এটা ঘটাইছে।